বার্তা এক নজর, সবার খবর সমান নজর। কুমারগঞ্জের আত্রেই ও ইছামতি নদী থেকে অবৈধ বালু ও অবৈধভাবে মাটি খননের অভিযোগে সরব বিজেপি। কুমারগঞ্জ বিএল অ্যান্ড এলআরও অফিসে লিখিতভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগ করেন তারা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের আত্রেই ও ইছামতি নদী থেকে দীর্ঘদিন ধরেই চলছে ব্যাপক বেআইনি বালু ও মাটি তোলার অভিযোগ। এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির কুমারগঞ্জ মণ্ডল বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলার সম্পাদক রজত ঘোষ সহ কয়েকশো বিজেপির নেতাকর্মীরা আজ ডেপুটেশনে সামিল হন। অভিযোগের পত্র দাবি করা হয়েছে, আত্রেই ও ইছামতি নদী থেকে সরকার অনুমোদিত ক্রিয়া ছাড়াই প্রচুর পরিমাণে বালু ও চাষযোগ্য জমি থেকে মাটি তোলা হচ্ছে। এতে সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হবে বলে অভিযোগ। কুমারগঞ্জ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে এখানে আমরা উপস্থিত আছি। আমাদের সঙ্গে জেলার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় দেবশ্রীদি উপস্থিত আছেন, জেলা সম্পাদক আমাদের রজতদা উপস্থিত আছেন, আমাদের জেলা কমিটির সদস্য রণদা আমাদের উপস্থিত আছেন, মণ্ডল সভাপতি আমাদের দিলীপ দা, আমাদের রতনদা, আমাদের বাপিদা এবং শঙ্করদা আমাদের জেলা কমিটির সদস্য উপস্থিত, তারাও ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা উপস্থিত আছি। আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এটা আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্নভাবে আর ছবি ভিডিও পাচ্ছি যে কুমারগঞ্জে যে বালির একটা রমরমা চক্র, এখানে ইছামতি এবং আত্রেই নদীর যেভাবে চর থেকে বালি যেভাবে দিনের পর দিন অবৈধভাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে এবং প্রশাসন জানার পরও এরা চুপচাপ 2 বছর ধরে কোনো রকম রয়্যালটির ব্যবস্থা করেনি। তৃণমূলের যে বিশেষ নেতারা তারা ক্রমাগত এই বালি চুরির সঙ্গে যুক্ত। আমরা পুরো তথ্য সহকারে সেই নেতাদের আমরা ডিটেলস দিয়ে দিব। আমরা আজকে এই মণ্ডলের পক্ষ থেকে বিএলআরও অফিসের কাছে আর আমরা এই একটা লিখিত আমরা একটা ডেপুটেশন দিয়েছি। এটা শুধু লিখিত এবার দিলাম সতর্ক করার জন্য। আগামী 7 দিনের মধ্যে এই তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত লিডার, যারা এই বালি চোরার জন্য দায়ী এবং রাতের অন্ধকারে যেভাবে ট্রাক্টরে লোড করে বালি তারা নিয়ে যাচ্ছে এবং তার পার্শ্ববর্তী জমিগুলো, পার্শ্ববর্তী লোকের সেখানে জীবন জীবিকা একবারে অচল হয়ে পড়েছে, রাস্তাঘাটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা নদী যেভাবে ভাঙন হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে বন্যার আশঙ্কা থাকছে। এই জন্য 7 দিন টাইম দিলাম দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে, কুমারগঞ্জ বিডিও সাহেবকে, কুমারগঞ্জের বিএলআর সাহেবকে, যদি এই অবৈধ বালি চোরা চালানকারী তৃণমূলের নেতারা যদি গ্রেপ্তার না হয় তাহলে কুমারগঞ্জে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ।